আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জুবায়ের হোসাইন। সো আমরা জাস্ট সিম্পল আগের মতোই হুবহু ঘটনা ঘটালাম যে শেয়ার মার্কেটের সকল কোম্পানির তথ্য এ ট্যাগ থেকে টেক্সট কনটেন্ট আমি একো করে দিচ্ছি এবং আমি দেখতে পাচ্ছি এটা একো হচ্ছে, নেক্সট লাইনে চলে যাচ্ছে ফর বি আর ট্যাগ। আমার একো করার উদ্দেশ্য হচ্ছে বোঝা এক্স্যাক্টলি, বাট আমার আল্টিমেট উদ্দেশ্য তো এটা না। না, এইভাবে সিরিয়ালি লাইন ধরে দেখানো আমার উদ্দেশ্য। এভাবে সিরিয়ালি লাইন ধরে যদি আমি একটা টেক্সট হিসেবে আউটপুট করি, লাভ কি আসলে? লাভ নাই তো। আমার অ্যাপসে নিয়ে যেতে হবে। অ্যাপসে নিয়ে যাওয়ার জন্য আমাকে নাম, এই যে কোম্পানির নাম, প্রত্যেকটা দাম, শেয়ারের দাম, চেঞ্জ কত এবং কত পার্সেন্ট, এই প্রত্যেকটা ভ্যালুকে আলাদা করতে পারতে হবে। সো চলেন এটার প্যাটার্ন আগে চেক করি। এই যে তথ্যগুলো যে আমরা পাইলাম, এই তথ্যগুলো বা প্রত্যেকটা টেক্সটের প্যাটার্ন কি। আমি আগেই বললাম যে নেক্সট লাইন কেন হয়ে যাচ্ছে, দুটো বিআর ট্যাগের কারণে। ওটা আমরা ইগনোর করি, ওটা তো আমরা একো করেছি। বাট আমাদের আগে দেখা উচিত ইনস্পেক্ট করে যে ঘটনাটা কি ঘটে। ইনস্পেক্ট রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট, রাইট ইনস্পেক্ট করে এই প্রথম ডেটাটাই যদি আমি যাই এবং প্রথম ডেটাটাকে যদি এইভাবে, এই যে বডির মধ্যে দেখেন প্রথম ডেটা আছে, তাহলে এই ডেটাটাকে যদি এইভাবে আমরা ধরি, আমি জানি ছোট ছোট দেখা যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন কিনা, বাট আমি দেখবো এটা আসলে রাইট ফরম্যাটে নাই। দেখেন এই যে কোম্পানির নাম, তারপরে একটা স্পেসের পরে বা দুইটা স্পেসের পরে দামটা আছে, তারপরে আসলে একটা ট্যাব, মানে অনেক বড় একটা ফাঁকা স্পেস, পুরো আউলানো। এই যে দেখেন, এটাকে আমি যদি কন্ট্রোল এ দিয়ে ধরে কপি পেস্ট করি আমার পিএইচপি কোডের মধ্যে, ধরেন আমি এই জায়গায় পেস্ট করি, এখানে একটু পেস্ট করে দেখি, কমেন্টের মধ্যে পেস্ট করি, হ্যাঁ কমেন্টের মধ্যে, সো কমেন্টের মধ্যে যদি পেস্ট করি, তাহলে এইরকমভাবে তথ্যটা আসতেছে না। জনতা এমএফ কোম্পানির দামটা এই জায়গায় দুইটা স্পেস, দেন দাম, দেন ট্যাব, নেক্সট লাইন, এগুলো কেন হয়েছে বলেন তো? বিকজ ওই ডিজাইনের সাথে সামঞ্জস্য রাখার জন্য ওই সাইটে ওরকমভাবে এসেছিল। কিন্তু আমাদের তো এগুলো দরকার নাই, আমাদের দরকার আসলে দামটা, আমাদের দরকার কোম্পানির নামটা, কোম্পানির শেয়ারের দামটা, এই তথ্যটা এবং এই তথ্যটা, এই চারটা তথ্য আমাদের এই টেক্সট কন্টেন্ট থেকে বের করা দরকার, রাইট? সো যেহেতু এটার মধ্যে স্পেশাল ক্যারেক্টার থাকে, তাই এটাকে আপনি যদি এই জিনিসটা কপি করে চ্যাটজিপিটিকে দেন যে এটা একটা পিএসপি স্ট্রিং, ধরো এটা একটা পিএসপি স্ট্রিং, নাও এটা থেকে আমি চারটা তথ্য আলাদা করতে চাই, ও আপনাকে হেল্প করবে, জেমিনাই আপনাকে হেল্প করবে, একটা দুটা ট্রাই দিলেই দেখবেন হয়ে যাচ্ছে। বাট তারপরে আমি যেহেতু এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি, তাই একটু বেসিকটা আলোচনা করে দেবো, ঘুরে ফিরে সবই একই ধরনের আসবে কন্টেন্টটা। তো চলেন আমি একোটা বন্ধ করে দিই, একোটা বন্ধ করে আমরা জাস্ট একটু স্টেপ বাই স্টেপ যাই। এই যে ট্যাগ ইকুয়াল টু, ট্যাগ থেকে যে আমরা টেক্সট কন্টেন্ট পাইলাম, এটাকে চলেন একটা ভ্যারিয়েবল ধরি। ফর এক্সাম্পল এটাকে আমরা বলি টেক্সট, ওকে? টেক্সট ইকুয়াল টু ট্যাগ দেন অ্যারো টেক্সট কন্টেন্ট, একই তো কথা। নাও আমরা একটা টেক্সট পাইলাম, এই টেক্সট আসলে কি টেক্সট বলেন তো? এই টেক্সট আসলে প্রত্যেকটা এই যে এই টেক্সট, এই যে ব্লাঙ্ক স্পেশাল ক্যারেক্টার, ইউনিকোড ক্যারেক্টার, এগুলো সহ এই টোটাল জিনিসটা, এটারে আগে আমাদের প্যানেট করা দরকার। সো আমি যদি এটা বুঝতেছি যে এর মধ্যে স্পেশাল ক্যারেক্টার, ইউনিকোড ক্যারেক্টার আছে, তাই আমি জানি যে এটাকে কেমনে প্যানেট করতে হবে। সো প্রথমে এই টেক্সটটাকে আমরা প্যানেট করার চেষ্টা করবো, ওই যে স্পেশাল ক্যারেক্টার ম্যাটার এগুলো সরায় এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করবো। তো চলেন আমরা একটা ফাংশন লিখি, টেক্সট ইকুয়াল টু, পুনরায় আবার একটা ফাংশন লিখি, ফর এক্সাম্পল ক্লিন টেক্সট, ফর এক্সাম্পল ডলার সাইন দিয়ে, অফকোর্স ক্লিন টেক্সট, রাইট? ক্লিন টেক্সট ইকুয়াল টু str, ছোট হাতের, ওকে? এটা পিএসপি ফাংশন, str rep রিপ্লেস, str রিপ্লেস একটা ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ সেমিকোলন, str রিপ্লেস। এই ফাংশনে তিনটা পার্ট থাকে। প্রথম পার্টের মধ্যে এটা থাকে যে আপনি আসলে কাকে রিপ্লেস করতে চান, প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে থাকে কি দিয়ে রিপ্লেস করতে চান, এবং তৃতীয় পার্টে থাকে কোন টেক্সটটাকে রিপ্লেস করতে চান। তাহলে তৃতীয় পার্টটা আগে লিখি, আমরা টেক্সটকে রিপ্লেস করতে চাই, রাইট? টেক্সটকে রিপ্লেস করতে চাই, তিনটা পার্ট থাকে str রিপ্লেসের। এবার প্রথম পার্টে কি থাকবে, কাকে রিপ্লেস করতে চাই। সো আমি আসলে কাকে রিপ্লেস করতে চাই, আমার যদি এমন হতো যে আমি নির্দিষ্ট একটা ক্যারেক্টারকে রিপ্লেস করতে চাই, ফর এক্সাম্পল ওই লেখার মধ্যে এ ক্যারেক্টারকে রিপ্লেস করতে চাই বি দিয়ে, অথবা বি দিয়ে, রাইট? এটা করতে পারতাম ডিফারেন্ট। বাট এখানে আমি এ বি না লিখে আমি একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করবো, যেটা আসলে একটা ইউনিকোড ক্যারেক্টার, যাতে করে এই ধরনের ভাঙ্গাচোরা টেক্সট সুন্দর একটা ফরম্যাটে এসে পড়তে পারে। এর মধ্যে যে আননেসেসারি ট্যাবগুলো আছে, স্পেসগুলো আছে, এগুলো যাতে রিমুভ দিতে হেল্প করে। তাহলে এখানে আমরা রেগুলার এক্সপ্রেশন হিসেবে লিখবো উল্টা স্ল্যাশ, ব্যাকস্ল্যাশের উল্টা, এক্স, ছোট হাতের এক্স, সি 5, ওকে? দেন আমরা আরও একটা ইউনিকোড ক্যারেক্টার লিখবো, সেটা হচ্ছে আবার উল্টা ব্যাকস্ল্যাশ দিব এবং আমরা বলবো এক্স এ 0, ওকে? সো এটার মানে আলটিমেটলি বোঝায় UTF-8 ফরম্যাটে, ওকে? UTF-8 ফরম্যাটে আমার যে নন ব্রেকিং ইয়াগুলো আছে, স্পেসগুলো আছে, সেগুলোকে সে রিমুভ করে দিবে। কি দিয়ে রিমুভ করবে বলেন? কি দিয়ে রিমুভ করবে সেটা এটার মধ্যে দিব, জুবাইট দিয়ে রিমুভ করবে। সো আলটিমেটলি নন ব্রেকিং যে লাইনগুলো আছে সেগুলোকে সে জুবাইট দিয়ে রিপ্লেস করে ফেলবে। সো আমরা জুবাইট দিয়ে না, আমরা জাস্ট একটা স্পেস দিব এখানে। তার মানে যত নন ব্রেকিং লাইনগুলো আছে বা স্পেসগুলো আছে, সেগুলোকে তুমি ধরো এবং সেগুলোকে রিপ্লেস করো কি দিয়ে? একটা স্পেস দিয়ে, মানে সিঙ্গেল স্পেস। এটার মধ্যে আমরা সিঙ্গেল স্পেস ইউজ করবো, কাকে? এই টেক্সটটাকে। এবং সেটা রাখো কিসের মধ্যে? এই ক্লিন টেক্সটের মধ্যে, ওকে? সো লেটস সি, আমরা এবার একটু একো করি, ক্লিন টেক্সটকে একটু একো করি, ক্লিন টেক্সটটাকে একো করলে বোঝা যাবে কোনো পরিবর্তন আদৌ আমরা দেখতে পারি কিনা, বা এই লাইনের আদৌ কোনো ফলাফল বা পজিটিভ ফিডব্যাক আমরা পাচ্ছি কিনা। তাই সি, ফাইলটা সেভ হয়ে গেছে। নাও আমরা পুনরায় আবার এটা রিলোড করি এবং আমরা ইন্সপেক্টে যাবো। ইন্সপেক্টে গিয়ে আমরা প্রত্যেকটা ফাইলে একটু দেখার চেষ্টা করি যে কি অবস্থা। এটা এখানে কাজ করতেছে না, অথবা কাজ করতেছে না কিনা তাও আমরা টের পাচ্ছি না। আদৌ নন ব্রেকিং জিনিসপত্র সে সরাই ফেলছে কিনা তাও কিন্তু আমরা বুঝতে পারতেছি না। সো অসুবিধা নেই, থাকুক। যদি থাকে, এটা তো এমন না যে আলটিমেটলি না পাইলে কিছু দিয়ে রিপ্লেস করবে। পাইলেই, মানে নন ব্রেকিং UTF-8 এর নন ব্রেকিং যে NBSP যদি পায়, তাইলেই কেবলমাত্র রিপ্লেস করো একটা স্পেস দিয়ে, না পাইলে তো নাই, অসুবিধা নাই, টেক্সট এরর হবে না। সো এই সেম জিনিসটাকে আমরা আবার আরেকটা লাইন ইউজ করতে পারি, যেটা আমাদেরকে আরো ক্লিন করতে হেল্প করবে। সো পুনরায় আমরা বলতে পারি ক্লিন টেক্সট, পুনরায় এই ক্লিন টেক্সটের মধ্যে অ্যাসাইন করি। এবার str রিপ্লেস না, এবার আমরা বলবো প্রেক রিপ্লেস। এটা একটা ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ দেন সেমিকোলন। প্রেক রিপ্লেস জিনিসটা কি? এটাও সেম, এটার মতোই, বাট এটার মানে ব্যবহারটা একটু, আগেরটা হচ্ছে str রিপ্লেস, স্ট্রিং রিপ্লেস, ক্যারেক্টার, আর এটা হচ্ছে আলটিমেটলি রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করা হয় এখানে। প্রথমে তাহলে কি? রেগুলার এক্সপ্রেশন সেমিকোলনের মধ্যে, ফার্স্ট সেমিকোলনের মধ্যে রেগুলার এক্সপ্রেশন, দ্বিতীয় কাকে দিয়ে রিপ্লেস করতে চান, তৃতীয়
কাকে রিপ্লেস করতে চান? আমরা পুনরায় এই যে আগের লাইনের যে ক্লিন টেক্সট ওইটাকে রিপ্লেস করতে চাই, তাই তো? আগের লাইনে অলরেডি একটা ক্লিন টেক্সট পেয়ে গেছি, ওইটাকেই রিপ্লেস করতে চাই। প্রথমে আমরা দিব রেগুলার এক্সপ্রেশন মানে অনেক ধরনের রেগুলার এক্সপ্রেশন আছে যে সকল স্পেসকে খুঁজে বের করো এবং তাকে রিপ্লেস করো কি দিয়ে? একটা স্পেস দিয়ে। এখানে আমরা একটা স্পেস ইউজ করবো দ্বিতীয় লাইনে এবং এখানে ইউজ করবো রেগুলার এক্সপ্রেশন। একটা রেগুলার এক্সপ্রেশন আপনাদেরকে দেখাই। আমরা প্রথমে অর সাইন দিব, দেন আমরা বলবো ব্যাকস্ল্যাশ। অর সাইন দিব প্রথমে, অর সাইন শুরু আর শেষে নরমালি অর সাইন দিতে হয়। এই পেটের মাঝখানে আমরা রেগুলার এক্সপ্রেশন লিখবো। একটা রেগুলার এক্সপ্রেশন দেখার আগে উল্টা ব্যাকস্ল্যাশ দিয়ে লিখতে হয়, উল্টা ব্যাকস্ল্যাশ এস প্লাস, এবং তারপরে যদি আমরা একটা ইউ সাইন ইউজ করি, চলুন তো এইটা একটু জেমিনাইকে দেই, দেন ও একটু ব্যাখ্যা করবো আমাদেরকে, আরো ভালো হবে, বিকজ এই রেগুলার এক্সপ্রেশন মন থাকে না সবসময়। বাট তারপরে এই দুটো খুব পাওয়ারফুল, এই দুটো ইউজ করলে কাজ হয়ে যায়, ম্যাক্সিমাম সময় আপনার কাজ হয়ে যাবে। ব্যাকস্ল্যাশ এস মানে উল্টা স্ল্যাশ এস, এটা মানে হচ্ছে দিস ইজ এ ক্যারেক্টার ক্লাস দ্যাট ম্যাচেস এনি হোয়াইট স্পেস ক্যারেক্টার, এটা ম্যাচ, এটা বলতে বোঝায়। আর প্লাস সাইন বলতে বোঝায়, প্লাস সাইন এস প্লাস দিলাম কি মানে মাল্টিপল, যত আছে তত। তারপরে ইউ বলতে কি বোঝায়, মানে সহজে যদি আমরা বলি, যেমন হোয়াইট স্পেস বলতে কি বোঝায়, সেটা বোঝাচ্ছে স্পেস, ট্যাব, নিউ লাইন, ক্যারিয়ার্স রিটার্ন, ব্যাকস্ল্যাশ আর ব্যাকস্ল্যাশ এগুলো সব এস প্লাস দিয়ে বোঝায়। আর এস প্লাসের আগে জাস্ট উল্টা স্ল্যাশ দিয়ে এটাকে লিখলাম আমরা, আর কিছু না। সো ইউ বলতে কি বোঝায়? ইউ বলতে বোঝায় দিস ইজ আ মডিফায়ার, এটা একটা ফ্লাগ, দিস ইজ ক্রুশিয়াল ফর ওয়ার্কিং উইথ UTF-8। আচ্ছা, এটা মানে ইউ বলতে বোঝায় হচ্ছে UTF-8। আমি সবসময় ব্যবহার করতে মুখস্থ হয়ে গেছে, বাট আলটিমেটলি মনে থাকে না যে এক্স্যাক্টলি মনে রাখার জিনিস না, খেয়াল থাকে না শেষে। আমি অল টাইম এই দুটো দিলেই কাজ হয়ে যায় ম্যাক্সিমাম সময়। এবং প্রেগ রিপ্লেসার মানে কি? তাকে রিপ্লেস করো, কি দিয়ে রিপ্লেস করো? ABCD দিয়ে না, আপনি ABCD দিয়ে রিপ্লেস করতে চাইলে ABCD দিয়ে রিপ্লেস করবে, আমরা জাস্ট এখানে একটা স্পেস ব্যবহার করবো। তার মানে একটা স্পেস দিয়ে রিপ্লেস করো, ওকে? অথবা আপনি কমাও দিতে পারেন, কমা দিয়ে রিপ্লেস করো, অসুবিধা নেই, কমা দিতে পারেন। আসলে আমরা কমা দিই এখানে। এন্ড দেন লাস্টে দেখালাম কাকে রিপ্লেস করতে চাও এই ক্লিন টেক্সটকে, এবং সেটাকে আবারও আমরা একটা নাম দিলাম ক্লিন টেক্সট, এবং তার মধ্যে রেখে দিলাম, এবং ফাইনালি একো করতেছি আমরা ক্লিন টেক্সট। তাহলে কি হচ্ছে আলটিমেটলি পরের লাইনে সকল হোয়াইট স্পেস সিলেক্ট হচ্ছে UTF-8 ফরম্যাটে, এবং সেগুলা কমা দিয়ে রিপ্লেস হচ্ছে। সকল হোয়াইট স্পেস একটা করে কমা হয়ে যাচ্ছে, একটা মানে সকল হোয়াইট স্পেস একসাথে ধরতেছে এবং একটা কমা হয়ে যাচ্ছে, রিপ্লেস হয়ে যাচ্ছে, একটা কমায় কনভার্ট হয়ে যাচ্ছে। তো চলেন আমরা কথা না বাড়ায় দেখি, এটাকে সেভ করি এন্ড লেটস সি যে কপালে কি আছে। DSC.php পুনরায় আমরা একে লঞ্চ করলাম। আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে আসছিল। ইন্সপেক্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রায় হয়ে আসে। এই NBSP ঘোড়ার ডিম ব্যাক্স অনেকগুলো স্ল্যাশ সব কিন্তু কেটে গেছিল, বাট কমা হয়ে গেছে, এবং প্রথমেই একটা কমা হয়ে গেছে। চলেন এটার জন্য একটা টেকনিক আছে। টেকনিকটা কি? কমা না দিয়ে এটাকে আমরা স্পেসই ব্যবহার করি, ওকে? কমা না, তুমি স্পেস দাও, এই কারণে একটা টেকনিক আছে। তাহলে আমি যদি স্পেস দিয়ে রিপ্লেস করি, তাহলে আমি আসলে কমা না স্পেস হিসেবে পাবো, একটা গ্যাপ হিসেবে পাবো। সো এটা সেভ হয়ে গেলে আমরা এটাকে পুনরায় রান করি, আমরা দেখতে পারবো যে পুনরায় রান হয়েছে এবং সুন্দর করে আসছে। প্রথমে কোম্পানির নাম, তারপরে দাম, সবকিছু একটা স্পেস হয়ে গেছে। এই লাইন কিন্তু কাজ করে গেছে মাশাআল্লাহ। সো এবার আসেন, এর প্রথমে আর শেষে কিন্তু একটা স্পেস দেখতে পাচ্ছি আমি, এই যে প্রথমে একটা স্পেস, লাস্টে একটা স্পেস। এই স্পেস তো থাকলে আমাদের হবে না, ওই স্পেস আমাদের সরাইতে হবে, বিকজ আমরা আরো এক ধাপ বাড়ায় প্রোগ্রাম লিখবো। বিকজ আমার আসলে উদ্দেশ্য এই কোম্পানি, দাম, এই চেঞ্জ, এই চারটা ভ্যালুকে ডিভাইডেড করে ফেলা, ভাগ করে ফেলা। দ্যাটস ওয়াই আমার আগে ক্লিন টেক্সট বানাইতে হবে, এটাকে আগে আমার ক্লিন করতে হবে। সো এটাকে যদি আমি কপি অ্যান্ড পেস্ট করি, এটা বুঝতে পারবেন না হয়তো, বাট এটা হচ্ছে বেস ফরম্যাট। এই যে দেখেন লাস্টে একটা স্পেস আছে, দেখছেন? লাস্টে, শুরুতেও সম্ভবত একটা স্পেস আছে। তো এখনো কাজ শেষ না, আমরা যেহেতু স্পেস দিয়ে রিপ্লেস করলাম, এই লাইনটা যদি আপনি লেখেন না, আপনার সব সময় এই কাম হয়ে যাবে। যত স্পেশাল ক্যারেক্টার আছে দেখবেন সব ধুয়ে মুছে চলে গেছে, ম্যাক্সিমাম সময় এটা ওয়ার্ক করে যাবে। তারপরে যদি কিছু স্পেশাল আসে, ওটাকে STR রিপ্লেস দিয়ে ABCD আসলে ওটাকেও আপনি রিপ্লেস করে ফেলতে পারবেন। পাইনেট করে সোজা কথা ক্লিন করতে হবে, একবার করবেন তো আজীবন ওইভাবেই কাজ করবে, যতদিন ওই ওয়েবসাইট ওরকম থাকে। এবার আমরা খুব সহজ একটা PHP ফাংশন ইউজ করবো, সেটা হচ্ছে আমরা ক্লিন টেক্সটকে পুনরায় আবার ক্লিন টেক্সট রাইট, ক্লিন টেক্সট ইকুয়াল টু ট্রিম। এই ট্রিম ফাংশনটা খুব ইন্টারেস্টিং। ট্রিম ফাংশন খুবই সহজ। এই আগের লাইনে পাওয়া ট্রিম জিনিসটাকে তুমি ট্রিম করে দাও। ট্রিম বলতে বোঝায় শেপ করি আমরা, ট্রিম করি, ট্রিম। ইটস লাইক আগে পাশে, সোজা কথা, প্রথমে এবং লাস্টে যদি কোনো স্পেস থাকে, স্টার্টিংয়ে স্পেস এবং লাস্টে স্পেস সরাই দাও, রিমুভ। ট্রিম কথা মানে এটা। সো তুমি কি করো, আগের পাওয়া ক্লিন টেক্সট থেকে প্রথমের স্পেস, লাস্টের স্পেস সরাই দাও, ট্রিম করো, অ্যান্ড সেটাকে আবার ক্লিন টেক্সটের মধ্যে অ্যাসাইন করে দাও। এবার একো করো। সো এইবার মনে হয় আমরা একটা ফাইনালি নাইস আউটপুট পাবো। যদিও প্রত্যেকবার আউটপুট দেখতে একরকম লাগতেছে, বাট আপনারা বুঝতেছেন আমি কি বুঝাইতে চাইতেছি। এই তো 3 লাইনের কোড হয়ে গেল। এইবার দেখেন ঘটনাটা, এবার আপনি ধরলেই বুঝতে পারবেন। এই যে এখানে যান, প্রত্যেকটাকে ইন্সপেক্ট করেন। নেক্সট লাইন হয়েছে কিসের জন্য আপনারা জানেন, আমরা একো করছি তাই। আর এই বডির মধ্যে যান, প্রত্যেকটাকে ধরেন, দেখেন কি জোস, একদম ফ্রেশ, সিম্পল। সো এটাকে আমি জাস্ট কপি করি, আমি এখানে নিয়ে আসি, তাহলে আমার আলটিমেটলি রেজাল্ট আসতেছে এরকম। কোনো আগে পাশে কোনো স্পেস নাই, এখানেও স্পেস নাই, জাস্ট প্রথমে কোম্পানির নাম, একটা স্পেস, তারপরে কোম্পানির দাম, তারপরে চেঞ্জ ইন পার্সেন্ট। চারটা তথ্য আমরা স্পেসের মাধ্যমে সুন্দর করে পেয়ে যাচ্ছি। অলরাইট, সো এতটুকু ঠিকমতো বুঝতে পারছেন কিনা, প্র্যাকটিস করেন, অবশ্যই আমাকে জানান ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা। আমরা পরবর্তী লেকচারে এখান থেকে তথ্যগুলোকে ভেঙে চড়ে ফেলবো, আলাদা করে ফেলবো। আর লাস্টলি এতটুকু বলি যে একটু কনফিউজ মনে হতে পারে যে এই 3টা লাইন, ঠিক আছে, STR রিপ্লেস, একটু রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করছি, বাট বিশ্বাস করেন মোরাললেস এই 3 লাইনের মধ্যে আপনার ম্যাক্সিমাম যে টেক্সট তাকে আপনি ক্লিন করে ফেলতে পারবেন। তারপরেও যদি 1-2 লাইন লেখা লাগে, ChatGPT আছে, জেমিনাই আছে, রেগুলার এক্সপ্রেশন নিয়ে একটু স্টাডি করলে আপনি একেবারে যে কোনো সাইটের যে কোনো মানে হজবরল তথ্যকে আপনি ট্রিম করে ফেলতে পারবেন, কেটে কুটে সুন্দর করে ফ্রেশ করে ফেলতে পারবেন। সো আমরা এই ফরম্যাটে আনলাম, একটা উদ্দেশ্য আছে। আমরা এই ফরম্যাটটা বানাইলাম যাতে করে কোম্পানির প্রথমে নাম একটা স্পেস, দেন কোম্পানির দাম একটা স্পেস, দেন কোম্পানির চেঞ্জ, প্রাইসের চেঞ্জ, তারপরে পার্সেন্টেজ একটা স্পেসে আছে। এবার আমরা এটাকে সুন্দরভাবে আলাদা করে কোম্পানির নাম, দাম এগুলোকে আলাদা করে ফেলতে পারি। সো পরের লেকচারে সেটা করবো। আপাতত এতটুকু পর্যন্ত প্র্যাকটিস করেন, দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।